বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঘুম থেকে উঠেই নাস্তা না খেয়েই বের হয়ে গেছি বাবুকে নিয়ে। আর ভাই আইছে, কাল আমার শুটিং, তাই গাড়িটা ওয়াশ, কিছু প্রবলেম থাকলে সব দেখে নিতে হয়। গ্যারেজেও গিয়েছিলাম, তো এখন গ্যাস কিনবো। যখন দূরে যাব তখন তো গ্যাস পাওয়া যায় না, মানে নিয়ে যাওয়াই ভালো, রাস্তাঘাটে দেরি হলে গ্যাস। তাহলে গাড়িটা চেক করে, হ্যাঁ চেক করেই যেতে হয়। তো এখন মিরপুর যাচ্ছি দিয়াবাড়ি দিয়ে, গ্যারেজ থেকে বের হয়ে। তো মিরপুর যাও, এই যে। তো ছোট্ট করে একটা লাইভ করার জন্যই অন করলাম ভিডিওটা, কারণ অনেকদিন করা হয়নি লাইভ। কালকে শুটিং এ যাবো, একদম এক নাগারে 15-16 দিন শুটিং, একটু সময় পাবো না। তো লাইভ করার সময় পাবো শুটিং এর ফাঁকে ফাঁকে, অথবা যখন স্পটে থাকবো তখন। এটা এই যে তাহলে উত্তরা, ইয়া এখানে একটু খালি দেখে আমি ভিডিও করছি, গাড়ি চালাচ্ছি আর ভিডিও করছি। কন্ট্রোলিং পাওয়ার আছে আমার কাছে। তো আসসালামু আলাইকুম সবাই, নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, কি করছে বাবা? চিমচম, চুইংগামকে বলে চিমচম, চিমচম খায় ও। আচ্ছা, আর কি খেয়েছো? আমরা তো আজকে নাস্তা খেয়ে বেরোই নেই, যদিও 12টা বেজে গিয়েছিল। তারপর আমরা দোকানে গেলাম, চা খেলাম, বনরুটি খেলাম, বাবুও খেলো বনরুটি, ওয়াসিও খেলো, শিহাবও খেলো, ভাই ভাই ওর ভাই, কলা খেলাম, তাই না? তাই না বাবু? উফ, খুব মজা করে। বাসা না পয়ে পয়ে এটা আছে অন্তু ছেলে, আমার ছোট ছেলের ঘরে, চেনে অনেকেই। বাবু কি বাসা পয়ে? বাসা যাবো না? বাসা যাবো না? আচ্ছা, তো ও বাসায় যাবে না, গাড়িতে উঠলে দাদা বাসা পয়ে ঘরতে বলে, কক্সবাজারে ঘুরতে যেতে চায়। এই হলো অবস্থা। তো যাবো, আমরা বেড়াতে যাব। শুটিং এ গেলে আসলে বেড়ানো হয় না বাচ্চা কাচ্চা নিয়ে। কি আছে ওর, আজকে ওর জন্য আমি ঘুরছি, কারণ কালকে আমি চলে যাব মানে অনেক দিনের জন্য। 4 দিন পরে বাসায় এসে আবার ওকে দেখতে পাবো না, মিস করব। এই জন্য ওকে একটু টাইম দিচ্ছি, না বাবু? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, পিচ্ছি পোচা, তুমি ভাও তুমি ভাও, তাই না? গুড বয়, তুমি গুড বয়। তো সবাইকে বলবো আবারও, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, রিনা খান মিডিয়া, সেটা আপনারা দেখবেন, দেখে আমাকে উৎসাহিত করবেন। আবার সামনেটা দেখাই। তো নাটক বানাবো আপনাদের সহযোগিতা পেলে, কারণ বারবারই বলি আমরা আর্টিস্ট, অন্য কিছু শিখি নাই। এটা করেই আমাদের খেতে হবে, চলতে হবে, সময় পাস করতে হবে, মানে বিজি থাকতে হবে। কারণ আমরা এই বয়সে বসে পড়লে আরো বসে যাব, তো সেটা দরকার নেই। কাজে কর্মে থাকলে মানুষ শরীর স্বাস্থ্য ভালো থাকে। এমনি আমারও একটু পায়ের ব্যথা আছে, অনেক সময় ওষুধ খাই না, থেরাপি দিয়ে এভাবেই চলি। আমি দেখেছি কাজে থাকলে আমি ভালো থাকি, যেই 2 দিন ঘরে থাকি তখনই পা ব্যথা বেড়ে যায়। তো এই জন্য ভাবলাম যে কাজে থাকাই ভালো। আমার ছেলেরা মানা করে যে কষ্ট করে কাজ করো, কাজ তো একটু কষ্ট করতেই হবে। এই যে কিছু বলো বাবু, বলো হ্যালো গাইস, বলো হ্যাঁ গাইস, বলো আপনারা, বলো। ও তো কথা ভালো করে শিখেনি, বলো আপনারা ভালো আছেন, বলো আপনারা ভালো আছেন, বলো বাবু আপনারা ভালো আছেন। আমরা ভালো আছি। আমার দাদার জন্য দোয়া করবেন, আমার চাচার জন্য, আব্বুর জন্য, সবার জন্য, তাই না বাবু? সবাই ভালো থাকুক, আমরা চাই পৃথিবীর সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। তো এখন এই জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগে। এই যে গ্রিন, অনেক সুন্দর দিয়াবাড়ি। এই রাস্তাটা আগে খারাপ ছিল, এখন সুন্দর করেছে, যেতেও ভালো লাগে। আমার 12 নম্বর থেকে এলপিজি আনতে হয়, আর মানে সেই উত্তরায় নাই, খিলক্ষেতে আছে। আমার এদিকটা সুবিধা হয়, তো এখান থেকে আমি একবারে গ্যাস ভরে নিয়ে তারপরে একবার ভরলে একদম 4-5 দিন আর লাগে না আমার। তেল ভরলো 6-7, তেল তো থাকেই,
তেল ভরলে অনেকদিন চলে। তো যাই হোক, এই জন্য আমি একবারই ভরে নেব, নিয়ে বাসায় যাব। বাসায় যেয়ে সংসারে কাজ, কালকে কাপড় চোপড় গুছানো, তো আর হয়তো বেশি কথা বলতে পারবো না। আমি এখন 12 নম্বরে মেইন রোডে উঠে যাব, এই জন্য অফ করে দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।